কক্সবাজারের রুখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশুসহ 9 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 2 জন বাঙালি ও বাকি 7 জন রোহিঙ্গা বলে জানা গেছে। গত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এর জেরে রাত 3টার দিকে বালুখালীর 14 নং ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে 14 বছরের এক শিশু নিহত হয়। পরে ভোর 6টা পর্যন্ত আরও 3টি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এর মধ্যে বালুখালীর 2 নম্বর ক্যাম্পে 2 রোহিঙ্গা ও একজন বাঙালি, 8 নম্বর ক্যাম্পে 5 বছরের এক শিশু এবং 10 নম্বর ক্যাম্পে এক রোহিঙ্গা পরিবারের 4 সদস্য নিহত হন। খবর পেয়ে সকালের দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদিকে রাত থেকে বৃষ্টিতে টেকনাফের কয়েকটি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। আমাদের চাওয়া থাকবে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তারা যাতে নিরাপদ আশ্রয় সরে যায়, এবং আমরা উপজেলা প্রশাসনের নির্দেশে যে যারা পাহাড়ের পাদদেশে অবস্থান করছে এবং ভূমিধসের যেখানে সম্ভাবনা রয়েছে, পাহাড় দেশের যেখানে সম্ভাবনা রয়েছে, সেখান থেকে আমরা মানুষকে সরাতে কাজ করে যাচ্ছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কক্সবাজারের রুখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশুসহ 9 জন নিহত হয়েছে। এই বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে পাহাড় ধসের ঘটনায়। যেহেতু কালকে থেকে টানা বৃষ্টি চলছে, বর্তমানে আসলে কি অবস্থা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর বর্তমানে কি অবস্থা? উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোট মৃত যে পাহাড় ধসের ঘটনায় 9 জন মারা গেছে, তার মধ্যে 2 জন বাংলাদেশি, একজন শিশু, তিনি রোহিঙ্গা ক্যাম্পের পাশেই সেখানে তারা বসবাস করত, এবং আরেকজন তিনি একজন রোহিঙ্গাকে বিয়ে করে এখানে স্থায়ীভাবে থাকছিলেন। তো আসলে এখন পর্যন্ত মরদেহগুলো ক্যাম্পে রাখা আছে, একটু পরে তাদের জানাজা হবে। এবং যে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে 2 জন বাংলাদেশি পাহাড় ধসে মারা গেছেন, তাদেরকে দাফন কাফনের জন্য জনপ্রতি 10,000 টাকা করে তারা দিয়েছেন, এবং যে সকল রোহিঙ্গা মারা গেছে তাদেরকেও একইভাবে এখানকার বিভিন্ন এনজিও সংস্থা আছে, তারাও সেভাবে করছেন। আমি একটু আগেই সেই জায়গা থেকে ঘুরে এসেছি, যেহেতু ইন্টারনেট সমস্যাজনিত কারণে সেখান থেকে আমরা লাইভে যুক্ত হতে পারিনি, এবং সেখানে আমরা দেখেছি যে পাহাড় ধসে, অর্থাৎ পাহাড় চূড়া থেকে একেবারে বিশাল একটি অংশ পড়ে গেছে একটি ঘরের উপর। সেই ঘরের ছিল 5 জন, 4 জন সদস্য যে মাটি চাপা পড়ে মারা গেছে, একজন সদস্য সে ঘর থেকে বের হতে পেরেছে। তো একইভাবে আরো বেশ কয়েকটি এলাকায় এভাবেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের পরপরই কিন্তু স্থানীয় এখানকার রোহিঙ্গারা এবং যে রোহিঙ্গা ক্যাম্পের যে সকল ভলান্টিয়ার রয়েছে তারা মাটি করে ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে। তো আসলে এখানকার আমি যে পরিবেশ কর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন প্রায় 8 লক্ষ চেয়ে বেশি রোহিঙ্গা কিন্তু পাহাড় ঝুঁকিতে আছে। শুধুমাত্র আমি রোহিঙ্গা ক্যাম্পের কথা বললে হবে না, পুরো কক্সবাজার জেলায় অধিকাংশ মানুষ কিন্তু পাহাড়ের উপরে বা পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। তাদেরকে আসলে যেহেতু গতকাল থেকে বৃষ্টি হয়েছে, তাদেরকে পাহাড় ঝুঁকি থেকে সরে যাওয়ার জন্য বা প্রশাসনের গতকাল থেকে আমরা কোনো ধরনের সচেতনমূলক কোনো কর্মকাণ্ড আমরা দেখিনি। তবে আজকে যে পাহাড় ধসে 9 জন মারা গেছে, এরপরে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি এখানে সচেতনমূলক যে কার্যক্রম সেটি করতে দেখেছি। তবে এর আগে আমরা এরকম কোনো দৃশ্যমান কোনো কাজ তাদের কাছ থেকে দেখিনি। ধন্যবাদ আপনাকে। তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজারের রুখিয়া থেকে।